দিচ্ছি, কারণ চিনিটা মিক্স করতে সময় লাগে তো। এটা বেশি করেই চিনি দিলাম, ওই 2 চামচের। ওই যে দেখো এইখানে হয়েছে, বাসাটা করেছে। আগে আমরা যখন ছোট ছিলাম এরকম গাছপালা অনেক বেশি ছিল, যার জন্য চোখেও অনেক। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 8:15-20 মতো হয়েছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, দিদি কালকে এসেছে, তোমাদের দেখিয়েছি, যা আজকেই ও চলে যাবে আর কি, মানে শ্বশুরবাড়িতেই চলে যাবে। তো কালকেই এসেছিল মায়ের কাছে, সকালে এসেছিল। কালকে রাত্রিটা আমার এখানে ছিল, আজকে দুপুরের দিকে বোধহয় বা বেলার দিক করে চলে যাবে। এখন মায়ের কাছে যাচ্ছে আপাতত, একটু মায়ের সাথে একটু দেখা করবে, তারপর ওখান থেকে চলে যাবে। তো চলো একবার দেখিয়ে দিই দিদি কী করছে। এই যে দিদি চা খাচ্ছে, খেয়ে এবার বেরিয়ে পড়বে, মায়ের কাছে যাবে, তারপর সেখান থেকে শ্বশুরবাড়ি চলে যাবে। জলখাবার খেয়ে যাবে। দিদি বেরিয়ে গেছে চা খেয়ে, এবার মেয়ের চাটা করে দিই, তারপর আমি যা খাবার খাবো। চা খাবোই ভাবছি, আজকে আর খাবো না, এটা ততক্ষণ হোক, ডিমটা ছাড়িয়ে। আমার মেয়ের গ্রিন টি দিদিকে লিকার চা করে দিয়েছিলাম, মানে নর্মাল যে লিকার চা হয়। হয়ে গেল একটা ডিম। ডিম কিন্তু খুব উপকার জিনিস, প্রত্যেকের ডিম খাওয়া উচিত, একটা করে ডেলি। মাছের চেয়েও বেশি উপকারী জিনিস কিন্তু। তো প্রতিমাদি চলে গেছে, আমি এবার বাসনগুলো মুছে তুলে নিচ্ছি। এর মধ্যে আরও বেশ কিছু কাজ হয়ে গেছে, ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছি। আর বাড়িতে কথা বলছি, আমার হাজব্যান্ড চলে এসছে বাড়ি থেকে, তো ওর সাথে একটু কথা বলছি, মেয়ের সাথেও কথা বলছি, নানা রকম চলছে কথা আর কি। আর ওদের সাথে কথা বলতে বলতেই আমি বাসনগুলো মুছে তুলে দিচ্ছি, কারণ এরপর আমি ব্রেকফাস্টটা বানাবো, দেরি হয়ে যাবে অনেকটা, প্রায় এখন 10:30, 11:15 হয়ে গেল। তো আরও বেশি লেট করলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে মেয়েও আমাদের সাথে একই ব্রেকফাস্ট খাবে, তো সেই কারণে আজকে আমি আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে বাসনগুলো মুছে তুলে নিচ্ছি। তো দেখো এখন 10:30 মতো হয়েছে, এখন আগে ডাবের জল খাচ্ছি। ও মিষ্টি আছে গো, শ্বাস আছে নাকি? তো খুব মিষ্টি দেখছি, শ্বাস আছে হালকা বলছে। তো যাই হোক, আজকে খাবার করবো এবার ক্ষীরের পোলাও করব। ক্ষীরের পোলাও 3 জনেরই আজকে ক্ষীরের পোলাও হবে। আর ডাব কিন্তু অত্যন্ত উপকারী জিনিস, এরকম মাঝে মাঝে কিনে খাবে। বাড়িতে অনেকে কোল্ড ড্রিঙ্কস রেখে দাও, তার থেকে মাঝে মাঝে এটা দাম অনেকটা বেশি পড়ে যায় হয়তো, কিন্তু খুব ভালো জিনিস। এটাই খাওয়া মনে হয় ওইটা। আমরা কোল্ড ড্রিঙ্কস সেইভাবে রাখি না, ওই এখন নিম্বু পানি কিনে রাখি, ওই গ্লুকন-ডি নিম্বু পানি যেটা বেরিয়েছে, মাঝে মাঝে এইটা কিনে খাই। আর দিদি তো তোমাদের বললামই, অনেকক্ষণ আগেই দিদি চলে গেছে, চা খেয়েই বেরিয়ে গেছে, বোধহয় 9:15 নাগাদ দিদি বেরিয়ে গেছে। আর ঠিক আছে, এটা খেয়ে তারপরে যখন ব্রেকফাস্ট বানাতে যাব তোমাদের সাথে কথা বলবো। তো চলে এসেছি এবার ব্রেকফাস্টটা বানাতে। আজকে করব হচ্ছে ক্ষীরের পোলাও। একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা হোক ততক্ষণ ক্ষীরেটা আমি ধুয়ে নিই। আর ক্ষীরের পোলাওতে একটু মোটা চিড়েটা হলে ভালো হয় আর কতটা লাগবে ঠিক আন্দাজ পাচ্ছি, 3 জনে খাবো। আর নেবো না, থাক এইটুকুই থাক। তো চিড়েটা এবার ভালো করে ধুয়ে তেলটা হোক, কারণ চিড়েতে প্রচুর ধুলো থাকে। চিড়ে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি কাজু কিশমিশ নিয়েছি কিছুটা, ওটাকে আগে ভেজে নেব। যেহেতু পোলাও করবো সেই কারণেই আমি কাজু কিশমিশটা দিলাম।
ভালো লাগে। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। হয়ে গেছে ভাজাটা, আমি তুলে নিই আর কমিয়েই দেবে। এটাতে পোহা করলে আর তখন কাজু কিশমিশ না দিলেও চলে, খাচ্ছে দিয়েছি তো কাজু কিশমিশটায় জল ছিল মনে হচ্ছে। এবার এর মধ্যে সবজি দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম আছে, লঙ্কা। সরি বিনস না, বরবটি আছে। এবার একটু ভাজা হবে, দেখ যারা পোহা করবে এতে একটু সর্ষে ফোড়ন, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। তো আমি আর ওইটা তো আর করবো না পোহা। আমি বাঙালিদের ক্ষীরের পোলাও আমরা ছোটো থেকে যেমন খেয়েছি, আমার মা আমার পিসি মাসিরা যেমন করেছে, আমি ওই টাইপেরই করবো। এর মধ্যে চিনি পড়বে, ওদের যেমন চিনি অত দেওয়া হয় না পোহাতে। মানে বাঙালিদের পোলাও, ক্ষীরের পোলাও আমরা খেয়েছি সবাই। এবার জল ধরে গেছে প্রায়, প্রচুর ইয়ে আসছে, খোলা আসছে। এবার এতে আমি চিনিটা আগে দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা মিক্স করতে সময় লাগে তো। এটা বেশি করেই চিনি দিলাম, ওই 2 চামচের একটু বেশি দিলাম। নুনটা বেশি দেবো না, অল্প করে নুন দিচ্ছি, কারণ চিনিটা মিক্স করতে হবে, সেই কারণে আগে দিয়ে দিচ্ছি। আর একটু মোটা চিড়ে হলে দেখো ভালো হয়, খুব ঝরঝরে হয় জিনিসটা, দেখে বুঝতে পারছো আশা করি জিনিসটা কতটা ঝরঝরে হয়েছে। নইলে কি হয়, এমনি নর্মাল যে চিড়ে দিয়ে আমরা উপোস টুপোস করলে খাই আর কি, কলার টলার করে খাই, তো তো সেই চিড়েটাকে কী হয় ঘুমিয়ে পড়ে দেখলে মনে হয় কেমন যেন একটু হয়ে যায়। যদি একটু মোটা চিড়ে দিয়ে করলে চিড়ের পোলাও একদম খুব সুন্দর ঝরঝরে হয়। আগে আমার মেয়ে স্কুল থেকে যখন ফিরতো, ওকে দুপুরবেলা স্কুল থেকে এসে কী খাবে করে দিতাম। এরকম মাঝে মাঝে তখন অনেক কিছু করতাম, তারপরে কাস্টার্ড করে দিতাম, সন্দেশ ফন্দেশ দিয়ে, খুব ভালো লাগে কাস্টার্ড দিতে। বিভিন্ন রকম তখন ও যখন ছোট ছিল অনেক রকমের খাবার করতো। চিনিটা দেখছি মিশে গেছে, আমি এবার এটা ছেড়ে দিচ্ছি, চিড়েটা দিয়ে দিচ্ছি। আর আমি পুরো চিড়েটাই দিয়ে দিয়েছি, ওই 300 মতো ছিল, আমি আন্দাজ পেলাম না, যদি কম হয় বাবা সেই কারণে, বেশি হলে বিকেলে খেয়ে নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। একটু হালকা হাতে মিক্স করে নিতে হবে, বেশি নাড়লে চলবে না। কাজু কিশমিশটাও অ্যাড করে দিই এবার আমি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবজিটা ভাজলেই ব্যাস রেডি। আর বেশ কালারফুল হয় দেখতে, ভালো লাগে দেখতে। তো দেখো মায়ের গাছে কত বড় বড় জুঁই ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? মা পাঠিয়ে দিয়েছে, পুজো করেছি, অনেক বড় বড় ফুল হয়েছে। ঝর্ণাদি দেখো রান্না করে দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ? রান্নাঘরে আমার সব কাজই মিটিয়ে নিয়েছি,
দেখো জল টল সব ভরা হয়ে গেছে, সমস্ত কাজ আমার রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে। কত বাজে এখন? 2:30 বেজেছে, হ্যাঁ প্রায় 2:30 বাজে। এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। তো চলো আজকে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে ডাল দেখতে পাচ্ছ, ডাল হয়েছে। আর আমাদের মুসুর ডালটাই বেশি হয়, মানে 99% আমাদের মুসুর ডালই হয় আর কি। এখানে হয়েছে থোড় ছেঁচকি, বেশ ভালো লাগে থোড় ছেঁচকি খেতে। এখানে আছে হলো মাছ হয়েছে দেখতে পাচ্ছ, আর এইটাতে আছে হচ্ছে পাঁপড় শাঁকা। আমরা ভাজা খাই না, পাঁপড় শাঁকা খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু ডাল দিয়ে খেতে, বা শুধু মুখেও বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 3টে বেজে গেছে। দিয়ে তেলটা মিশিয়ে নিচ্ছি। এরপর মেয়ের করতে যাওয়া আছে, তো তার আগে জল খাবারটা করবো, একটু পরে করবো। আজকে পাউরুটি খাবো, সেই জন্য এখন করছি না, একটু পরে করবো, এখন করবো না। দেখো আমাদের এই সামনের গাছটায় দেখো একটা কাকের বাসা হয়েছে, দেখতে পাচ্ছ? কাকটা বসেও আছে, বুঝতে পেরেছো? এখন কিন্তু অনেক কমে গেছে, দেখি এরকম বাসা দেখা যায় না গাছেতে আর কি। আমার মনে হয় গাছ কমে গেছে সেই কারণেই। ওই যে দেখো এইখানে হয়েছে, বাসাটা করেছে। আগে আমরা যখন ছোটো ছিলাম এরকম গাছপালা অনেক বেশি ছিল, যার জন্য চোখেও অনেক বেশি পড়তো। এখন আর সেইভাবে অত চোখে পড়ে না। তারপরে লাইটের পোস্টে দেখতাম বাসা করতো, তো এখানে করে যে হঠাৎ চোখ গেল, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর দেখো আমাদের মায়েদের কিন্তু মানে প্রত্যেকেরই, আমরা সে মানুষ হই, পশু হই, পাখি হই, আমাদের সকলেরই কিন্তু একটা বিশাল দায়িত্ব একটা বাচ্চাকে মানুষ করার, সন্তানকে মানুষ করার আর কি। দেখো ওরাও তাই, দেখো একটা ছোট প্রাণকে ওরাও কিভাবে বাঁচানোর চেষ্টা করে, মানে সে যাতে ঠিকঠাক থাকে, সমস্ত কিছু তার যাতে খাওয়া দাওয়া সমস্ত কিছু খেয়াল রাখা, তাকে যাতে কেউ ক্ষতি না করে। আমরা মানুষরাও যেমন করি কিন্তু নিজের সন্তানের জন্য, ওরাও কিন্তু তাই, মানে সেম কিন্তু একই, তাই না? আমাদের মায়েদের কর্তব্য কিন্তু সবসময়তেই সব জায়গাতে একই। এখন একটু রেডি হয়েছি, একটু বেরোবো। ওই বিস্কুট টিস্কুট কিছু নেওয়ার আছে, তারপরে চাউমিন এই সমস্তগুলো কিনবো আর কি, কিনে তারপরে ইচ্ছে আছে মায়ের কাছে একটু যাব। আমার যাওয়া মানে সত্যি কথা বলছি, মা ছাড়া আর কোথাও আমার সেরকম যাওয়া হয় না, ওই একটাই আমার যাওয়ার জায়গা, তো সেইখানেই আবার যাব। তো ওখান থেকে আবার চলে আসবো আর কি। এখন 8টা মতো বাজে বোধহয়, বা বেজে গেছে এরকম হতে পারে, যাই হোক। তো আর খুব হাওয়া দিচ্ছে, কদিন ধরেই দেখছি খুব হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বেশ। মানে আমাদের এখানে এই ড্রেসিং টেবিলে কিছু কিছু জিনিস হাওয়াতে এত হাওয়া দিচ্ছে, পড়ে যাচ্ছে আর কি, সরিয়ে অন্যদিকে রেখে দিচ্ছি। তো যাই হোক, ঠিক আছে, তাহলে একদম বাড়ি ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। তো বললাম তখন তোমাদের একটু বেরোবো, বেরিয়েছিলাম, এখন 9:30 মতো বেজেছে, বাড়িতে এই জাস্ট ঢুকলাম। তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সি ইউ।